নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখন চরম দ্বন্দ্বে লিপ্ত। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কাদা ছোড়াছড়ি। এই অবস্থাকে অশনি সংকেত হিসেবে দেখছে অন্য দলগুলো। জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান তাদের। মাহফুজ কামালের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। শুরুর দিকে এমন কথা উচ্চারিত হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে কয়েক দফা। ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশনও, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। অরাজনৈতিক ভাষায় 1 বছরের ব্যবধানে নির্বাচনী হিসাব নিকাশ মেলাতে গিয়ে মুখোমুখি অবস্থানে বড় দলগুলো একে অপরের প্রতি ছুটছে আক্রমণাত্মক ভাষা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে। এই একজন তথাকথিত পীর সাহেব, উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। বড় দলগুলো রাজনীতিতে এমন অসহিষ্ণুতাকে অশনি সংকেত বলছে অন্যান্য দলগুলো। বিএনপিও রাজপথে বলছে এনসিপি, জামাত, রাজাকার সব মিলে একাকার। মানে এখন ডাইরেক্টলি কিন্তু এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করে কথা বলা শুরু করেছে। এটা যদি খুব তাড়াতাড়ি সমাধান করা না যায় বা এক জায়গায় আনানো না যায়, তাইলে এটা খারাপ পরিণতির দিকে যাবে। ক্ষমতার লোভে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কেউ, তাহলে সংঘাত বাড়তে পারে। এটা আমরা চাই না। কারণ যদি কেউ খুন হয়, দেশের মানুষ, আমাদের ভাই, আমাদের ছেলে, তারা খুন হচ্ছে, তো দেশে কোনো ফায়দা তো হলো না। এর জন্যে শান্তিপূর্ণভাবে দেশটাকে গড়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ি। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়ালে কেবল বিচার সংস্কারে বাধাগ্রস্ত হবে না, অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন। এই শঙ্কা থেকে শান্তির পথ খোঁজার আহ্বান তাদের। যেহেতু আমরা একটা ব্যবস্থা নির্মাণের প্রক্রিয়া আছি, এই মুহূর্তে আমাদের যথাসম্ভব ন্যূনতম ঐকমত্য রক্ষা করা দরকার, যাতে করে আমরা এই উত্তরণটা মসৃণভাবে করতে পারি। আমরা যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতকে প্রধান করে তুলি ঐকমত্যের বদলে, তাহলে এর সুযোগ কিন্তু নেবে পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি নানা পৃষ্ঠপোষকরা। এই মুহূর্তে এই কাদা ছড়াছড়ি করলে দেশের প্রতি আপনি জাস্টিস করছেন না, দেশকে ভালোবাসে সেটা বলতে পারছেন না, বরঞ্চ এইটা করলে দেশের ক্ষতি হবে। সেই বিবেচনায় আমি তাদেরকে বলবো, এটা পরিহার করে যে বিতর্ক রাজনৈতিক আছে সেটা রাজনৈতিকভাবে নিষ্পত্তি করেন, গায়ের জোরে কোনো কিছু নিষ্পত্তি করবার চেষ্টা বাদ দেন। তারা মনে করেন এবার রাজনীতিবিদরা ব্যর্থ হলে গেড়ে বসতে পারে তৃতীয় কোনো পক্ষ, যা বহুদিনের জন্য পিছিয়ে দিবে একটি সত্যিকার গণতান্ত্রিক দেশের স্বপ্ন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।